স্যার আমি কি ভিতরে আসতে পারি? এসো। গুড আফটারনুন স্যার, গুড আফটারনুন স্যার, গুড আফটারনুন স্যার। বসো। থ্যাংক ইউ স্যার। বলো, নিজের সম্পর্কে আমাদের কিছু বলো। স্যার আমার নাম সৌমিত্র চৌধুরী, আমার পিতা শ্রী উজ্জ্বল চৌধুরী। আমি উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগর থানার অন্তর্গত গুমা নেতাজিনগর গ্রাম থেকে এসেছি। আমি 2023 সালে আচার্য প্রফুল্লচন্দ্র কলেজ থেকে স্নাতক সম্পূর্ণ করেছি এবং অবসর সময়ে আমি ফুটবল খেলতে এবং দেখতে ভালোবাসি। আচ্ছা, ওকে। আচ্ছা, তুমি বললে সৌমিত্র নাম, না? হ্যাঁ স্যার। সৌমিত্র নামের অর্থ কি? সৌমিত্র স্যারের নামের আক্ষরিক তেমন কোনো অর্থ নেই, তবে একজন ভালো বন্ধু বোঝানো হয় এটাকে। ভালো বন্ধু? ভালো বন্ধু কি আছে? স্যার আমার ভালো বন্ধু স্যার অনেকেই আছে, যেমন আচ্ছা, আমার দাদা, আমার মাসির ছেলে, সে আমার খুব ভালো বন্ধু। মানে হ্যাঁ, দাদারাও বন্ধু হতে পারে, কোনো অসুবিধা নেই। আচ্ছা সৌমিত্র, তোমার নামের সঙ্গে কোনো ফেমাস পার্সোনালিটি কেউ আছেন? হ্যাঁ স্যার, বাঙালি কিংবদন্তি অভিনেতা, লেখক এবং আবৃত্তিকর সৌমিত্র চট্টোপাধ্যায় মিল আছে আমার নামের সাথে। ওনার সিনেমা দেখেছো? আহ, দেখিনি স্যার, তবে মোটামুটি নলেজ আছে ওনার সম্পর্কে। আচ্ছা, আচ্ছা। তুমি যে পুলিশ কনস্টেবলের জন্য ইন্টারভিউতে এসছো, না? হ্যাঁ স্যার। তো এটা মানে এই পোস্টের কাজ কি, তুমি জানো কনস্টেবলের কাজ কি? হ্যাঁ স্যার, পুলিশ কনস্টেবলের কাজ হলো থানা পাহারা দেওয়া, কাগজপত্র আদান প্রদান করা, আসামিকে আদালতে প্রেরণ করা, থেকে আইন শৃঙ্খলা রক্ষা করা, ট্রাফিক নিয়ন্ত্রণ করা এবং সব থেকে বড় যেটা কাজ সেটা হলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ মেনে কাজ করা। আচ্ছা, আচ্ছা, কখনো যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তোমাকে ভুল অর্ডার করে, তোমার ভুল বলে মনে হচ্ছে, কি হ্যাঁ স্যার। করবে তখন তুমি? স্যার যেহেতু পুলিশ স্যার আইনের রক্ষক, পুলিশের সর্বদা কর্তব্য আইনের পথে চলা, তো আমাকে যদি কোনো আইন বিরুদ্ধ কাজ করতে বলা হয় আমি স্যার মাথা নত করবো না। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, তুমি বললে স্যার আমি স্যার যে আমার যে স্যার আমাকে ধরুন বলছে যে আইন বিরুদ্ধ কাজ করতে, আমি তার স্যারকে এটা জানানোর চেষ্টা করবো যে এটা স্যার করা উচিত নয়, এবং তাকে প্রথমে স্যার বোঝানোর চেষ্টা করবো যে পুলিশ যেহেতু আইনের রক্ষক, তো আমাদের এরকম আইন বিরুদ্ধ কোনো কাজ করা উচিত নয়। তো তারপরে আমি তিনি যদি আমার কথা না মানেন তাহলে আমি তার যে উদ্যোতর স্যার আছে তাকে জানাবো। আচ্ছা, তুমি বললে তোমার ফুটবল খেলা মানে খেলতে পছন্দ করো, হ্যাঁ নাকি? স্যার। কোন কোন ইসে খেলো, স্যার পজিশনে আমি খেলো? স্টপার পজিশনে খেলি। স্টপার? আচ্ছা, দুজন স্টপারের নাম বলো, যে যাদের খুব মানে রয়েছে, মানে রেকর্ড রয়েছে আর কি। স্যার একজন স্যার সার্জিও রামোস, হুম। আর এই মুহূর্তে স্যার আর মানে স্টপারের নাম মনে পড়ছে না, অন্য অনেক ফুটবলের নাম স্যার আমার জানা আছে। কে ফেভারিট প্লেয়ার, কে তোমার? আমার ফেভারিট লিওনেল মেসি স্যার। কেন? কারণ মেসির খেলাটা স্যার আমার খুব পছন্দ হয়, তার স্কিল, তার যে খেলার যে কোন কোন পজিশনে খেলেন? তিনি স্যার অ্যাকচুয়ালি লেফট উইংসে খেলেন। আচ্ছা, কতবার উনি ব্যালন ডিওর পেয়েছেন জানো? স্যার লিওনেল মেসি 8 বার ব্যালন ডিওর পেয়েছে। লাস্ট কত সালে? এটা স্যার আমার জানা নেই স্যার। এখন কোন ক্লাবে খেলছেন উনি? এখন স্যার মার্কিন যুক্তরাষ্ট্রের অন্তর্গত ইন্টার মিয়ামি ক্লাবে তিনি খেলছেন। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে স্যার, বলুন। তোমার এপিসি কলেজ বলে না? হ্যাঁ স্যার। আচার্য প্রফুল্লচন্দ্র সম্পর্কে কি জানো তুমি? স্যার আচার্য প্রফুল্ল সরকার সেরকম কিছু স্যার আমার জানা নেই। তুমি এই কলেজে পড়লে যে ওনার সম্পর্কে কিছু জানো না? স্যার আমার অবশ্যই জানা উচিত ছিল, সেই জন্য আমি দুঃখিত। আমি পরবর্তীতে স্যার অবশ্যই জেনে নেবো। তোমার গ্র্যাজুয়েশনে কি কি সাবজেক্ট ছিল? স্যার আমি যেহেতু পাশে গ্রাজুয়েশন করেছি, আমার ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান এবং ফিজিক্যাল এডুকেশন সাবজেক্ট ছিল। রাষ্ট্রবিজ্ঞান? হ্যাঁ স্যার। একটা রাষ্ট্র হতে গেলে কি প্রয়োজন? আর রাষ্ট্র হতে গেলে সর্বপ্রথম তো স্যার রাষ্ট্রের জনগণ প্রয়োজন, একটা সরকার প্রয়োজন যেটা পরিচালনা করবে রাষ্ট্রকে। Very good. তোমার হিস্ট্রি বলে, হ্যাঁ তাই স্যার। তো? হ্যাঁ স্যার। তুমি কয়েকজন ভারতীয় সশস্ত্র স্বাধীনতা সংগ্রামী নাম। স্যার সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু, মহাত্মা গান্ধী, আহ, বিনয় বাদল দীনেশ। আচ্ছা, মহাত্মা গান্ধী সশস্ত্র ছিল? না না স্যার, এটা স্যার ভুল হয়ে গেছে আমার। উনি অহিংসা, যেহেতু মানে অস্ত্র না নিয়েই আন্দোলনটা পছন্দ করতেন। আচ্ছা, গান্ধীজির প্রথম সত্যাগ্রহ কোথায় হয়েছিল জানো? এটা স্যার আমার যতদূর মনে পড়ছে স্যার দক্ষিণ আফ্রিকায়, দক্ষিণ নাটাল সত্যাগ্রহ। আচ্ছা। আচ্ছা, সাউথ আফ্রিকার ওনাকে কি নামে ডাকা হতো? এটা স্যার আমার জানা নেই স্যার। আচ্ছা, আমাদের ফান্ডামেন্টাল রাইট কতগুলো আছে? ফান্ডামেন্টাল রাইট স্যার, মৌলিক অধিকার মৌলিক স্যার 6টি আছে। কি আছে জানো? স্যার সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, সংবিধান প্রতিবিধানের অধিকার এবং শিক্ষা সাংস্কৃতিক অধিকার। Very good, sir. তোমার বাড়ি কোথায় বললে? গুমা নেতাজি নগর স্যার। গোমা জেলা, কোন জায়গাটা? এটা উত্তর চব্বিশ পরগনা জেলা স্যার। আচ্ছা, তোমার এই জেলার সমস্যা কি বলো? এই জেলা স্যার সব থেকে বড় যে সমস্যা আছে আমাদের, এটা হচ্ছে অতিরিক্ত জনসংখ্যাজনিত চাপ এবং সেই জনসংখ্যাজনিত চাপের যে সমস্যা। আর অন্যতম স্যার আরেকটা সমস্যা যেটা, তোমার কি মনে হয় জনসংখ্যা বেশি চাপের কারণ কি? জনসংখ্যা বেশি চাপে স্যার প্রধানত যেটা আমাদের ধরা হয় যে নারী শিক্ষার অভাব থেকেই স্যার জনসংখ্যা মানে বাড়ে আর কি। যেখানে নারী শিক্ষার হার বেশি সেখানে সাধারণত আমরা স্যার বেশি জনসংখ্যা দেখতে পারি না। একজন পুলিশ কর্মী হিসেবে তোমার কি করার
আচ্ছা কি করতে পারবো মানে পুলিশ কর্মী হিসেবে নারী শিক্ষার জন্য আলাদা করে কিছু করা যেতে পারে কি? স্যার এই জন্য স্যার সরকার অনেক ধরনের করে, যেমন কন্যাশ্রী থেকে শুরু করে বিভিন্ন ধরনের করেছে। এবং স্যার জনসচেতনতা বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের আমাদের ইভেন্ট করা উচিত, যাতে বিভিন্ন যারা ছাত্রীরা রয়েছে তাদের ডেকে বোঝানো উচিত, তাদের প্যারেন্টসদের ডেকে প্রত্যেক স্কুলে ডেকে ডেকে বোঝানো উচিত স্যারদের দ্বারা যে নারী শিক্ষা আমাদের প্রয়োজন, না হলে আমাদের রাষ্ট্র আরো ভালোভাবে সামনের দিকে এগিয়ে যেতে অসুবিধা হবে এবং আমাদের সমাজকেও সামনে এগিয়ে যেতে অসুবিধা হবে। এরকম দুটো ইভেন্টের নাম বলে দিন। এরকম দুটো ইভেন্ট বলতে স্যার বুঝতে পারলাম না। আপনি তো বললেন না যে অনেকগুলো ইভেন্ট করা হয়েছে, এরকম একটা স্যার কন্যাশ্রী প্রকল্প যেটা করা হয়েছে, কন্যাশ্রী প্রকল্প কবে থেকে চালু? কন্যাশ্রী প্রকল্প 2013 সালে চালু হয়েছিল। কাদের জন্য? এটা অ্যাকচুয়ালি 12 থেকে 18 বছর পর্যন্ত একটা অ্যামাউন্ট দেওয়া হয় এবং 18 বছরের পর 25,000 টাকা দেওয়া হয়, মানে যারা ছাত্রী আচ্ছা আছে। সৌমিত্র, হ্যাঁ যে স্যার। তুমি কি মনে করো যে এই জবটার জন্য তুমি একদম পারফেক্ট, তোমাকেই নিতে হবে অন্যদেরকে বাদ দিয়ে? স্যার অন্যদেরকে বাদ দিয়ে নিতে হবে সেটা আমি স্যার বলতে কিছু তো পারবো। এলিমেন্ট করতে হবে আমাদের, না? হ্যাঁ স্যার। এবার স্যার একজন অন্যদেরকে- পুলিশ হওয়ার জন্য, তোমাকে কেন রাখবো স্যার অন্যদেরকে বাদ একজন দিয়ে? পুলিশ হওয়ার জন্য পুলিশকে সময় সম্পর্কে সচেতন হতে হয়, শারীরিক এবং মানসিকভাবে ফিট থাকতে হয়, এবং একজন পুলিশের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো প্রয়োজন সেগুলো হলো সততা, ধৈর্য এবং সাহস। তো আমি মনে করি স্যার এই সকল গুণই আমার মধ্যে বর্তমান। তাই স্যার আপনাদের অবশ্যই আমাকে এরকম সিলেক্ট করা সাহসী উচিত। কোনো কাজ করেছো? তো সে এই মুহূর্তে স্যার মনে পড়ছে না। ওটা কি মানে এমনি বললে নাকি? স্যার সাহসী আমি নিজে তুমি থেকে। বললে যে তুমি সাহসী। হ্যাঁ স্যার। এতদিন কি করে বুঝলে তুমি সাহসী? তো কোনো কাজই করোনি। স্যার আমাদের গ্রামে একবার একটি সমস্যা দেখা দিয়েছিল যে আমাদের ক্লাব থেকে এটার প্রতিবাদ করা হয়েছিল যে অনেকগুলো ছেলে একজনের মদতে আমাদের পাড়ায় একটা মানে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করেছিল। তো সেক্ষেত্রে স্যার ক্লাবের হয়ে আমিও স্যার সমর্থনে দাঁড়িয়েছিলাম। আচ্ছা আচ্ছা, তুমি বলো যে এই জবটা যদি তুমি না পাও তাহলে কি করবে? এই জবটা না পেলে স্যার আমি অনেকদিন ধরে এটার জন্য প্রস্তুতি চালিয়ে যাচ্ছি। যদি আমি না পাই তাহলে সাময়িক সময়ের জন্য আমার অবশ্যই খারাপ লাগবে, কিন্তু স্যার আমি হাল ছাড়বো না, ভেঙে পড়বো না, আমি আবারও প্রচেষ্টা চালিয়ে যাব, এটার জন্য প্রস্তুতি আবারও চালিয়ে যাবো স্যার। আচ্ছা, তো বর্তমানে আমাদের ডিআইজি কে আছেন? তোমার ডিআইজি কে আছেন? ডিআইজির নামটা স্যার জানা নেই স্যার। ডিজিপি কে আছেন? ডিজিপিটাও স্যার জানা নেই। ডিজিপির ফুল আর ডিজিপিটা জানা আছে স্যার, আমাদের রাজীব কুমার। রাজীব কুমার। আচ্ছা, রাজীব কুমার কি তোমার কি বন্ধু হয় নাকি? না স্যার, স্যার শ্রী রাজীব কুমার, স্যার ভুল হয়ে গেছে, শ্রী যুক্ত করা উচিত ছিল আমার। পুলিশ মন্ত্রী কে আছেন? পুলিশ মন্ত্রী আছে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মুখ্যমন্ত্রী যিনি। আচ্ছা আচ্ছা। তিনি আর কোন কোন পোস্ট হোল্ড করছেন? স্যার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী হিসেবে আছেন, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আছেন তিনি। সৌমিত্র, ধরো তুমি জবটা পেয়ে গেলে, হ্যাঁ স্যার। তো তুমি ডিউটিতে আছো, হ্যাঁ স্যার। তো সেই সময় যদি তোমার সামনে যে কোনো একটা বাইক অ্যাক্সিডেন্ট করে মানে অন্য অন্য একজনকে মেরে দিয়ে চলে গেল, কি আচ্ছা। করবে সেই মোমেন্টে তুমি? সেই মুহূর্তে স্যার সর্বপ্রথম আমার যে কর্তব্য সেটা হলো সেই বাইকটার নাম্বার নোট করে রাখা। এবং স্যার আমার কাছে যদি বাইক থাকে সেই মুহূর্তে, তো আমি আমার পরবর্তী ইউনিটকে প্রথমে ইনফর্ম করবো যেদিকে গেছে, এবং আমি বাইক নিয়ে তার পিছন পিছন যাওয়ার চেষ্টা করবো যদি তাকে ধরা যায় স্যার। ঠিক আছে, তুমি আসতে পারো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। ওই যে ফার্স্ট যে প্রবলেম যেটা তোমার রয়েছে, একটুখানি ফাস্ট কথা বলা, হ্যাঁ ওটা আরেকদিনও একটু পজ বলেছিলেন। করে করে কথা বললে বেশি ভালো হয় আর কি, ঠিক আছে? আর নলেজ এমনি তোমার ভালো আছে, অসুবিধার কিছু নেই। আর আরেকটা জিনিস, ওই যে একটু আগে যে সাহসীর কথা আমি বললাম যেটা তোমাকে, যে তুমি তো মানে তুমি ওটা এরকম ভাবে বলতে পারতে যে স্যার আমি সেরকম কোনো কাজ না করলেও সেটা আমার ভেতর থেকে সেই ফিল হয় যে আমি সাহসী বা যে কোনো মানে সেই কাজ করতে পারবো আমি, এবং ডিপার্টমেন্টের জন্য যা যা মানে যে কাজ রয়েছে সেটা আমি সততার সঙ্গে সেটা করতে পারবো, কোনো অসুবিধা নেই। ওভারঅল এমনি ইন্টারভিউ খুব ভালো হয়েছে। এটা হলে তুমি এমনি আরো কয়েকটা মক দিলে আরো ভালো হবে আর কি, ঠিক আছে? অটোমেটিকলি তুমি 13+ নাম্বার ক্যারি করতে পারবে, এটা আমার মনে হচ্ছে। হ্যাঁ স্যার। এবার যখন তুমি আরো কয়েকটা, যদি আজকের মগের কথা বলি তোমাকে, আমি আজকে মোটামুটি 11:30 পর্যন্ত মানে ক্যারি করতে পারবে তুমি। স্যার বলুন। আমি যেটা দেখলাম তোমার একটু তাড়াহুড়ো করে তুমি answer সেটাই গুলো সেটাই দিয়েছো। বলছি আর কি। যে কারণে তোমার জানা অ্যান্সারটাও তুমি ভুল করে ফেলে, তাই না? তা না হলে ওভারঅল তোমার ইন্টারভিউ একদম ঠিক আছে, নলেজ ভালো ভালো নলেজ আছে। রয়েছে, কথা বলার ভঙ্গি, অ্যান্সার সবই ঠিক আছে। তুমি আর কটা দিন প্র্যাকটিস করো, তোমার খুব ভালো ইন্টারভিউ হবে আমরা আশা রাখছি। ওই স্যার যেটা বললেন মাঝখানে বলে দিলেন স্যার, যখন কোনো সম্মানীয় ব্যক্তির জন্য বলবেন তখন ওই ব্যক্তিকে ওই ব্যক্তির পর্যাপ্ত সম্মানটা দিয়ে জানাবো, ঠিক আছে? মানে ডাইরেক্ট সরাসরি ওনার নাম এই এরকম না। না, একদম মানে দেখো, রেসপেক্টেড কারো কথা বললে শ্রীযুক্ত বা শ্রীমতী কথাগুলো একটু বলতে হয় আর কি, ঠিক আছে? বা শ্রী, এই কথাগুলো না হলে কি হয়, অকওয়ার্ড লাগে শুনতে আর কি। তো সেগুলো একটু বললে ওভারঅল তাহলে আরো ভালো ইন্টারভিউ হবে।
ওকে, হ্যাঁ। চলো ঠিক আছে, আসতে পারো। ঠিক আছে। আর তো স্যার